তোমায় ভালোবাসি অন্তরে সদয় মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে এইবার বুঝুন যে জান্নাত স্বামীর পায়ের নিচে পাওয়া যায় না, স্বামীর খেদমত করে জান্নাত পাওয়া যায়। কথা ঠিক না ভুল গো? কথা বলেন, কথা ঠিক না ভুল? তাহলে আমাদেরকে খেদমত করতে হবে। এখনকার যা সময় পরিস্থিতি এসে গেছে, আমার মা বোনেরা শুনছেন রেগে যাবে, কিন্তু না, এটা হলো অতি বাস্তব। এখনকার যা সময় এসে গিয়েছে, সিচুয়েশন তৈরি হয়েছেন, এই সময়তে আর কেউ কারোর খেদমতের ধার ধারে না। সন্ধ্যে হলে সকাল হলে এখন খেদমত করা বাদ দিয়ে শুধু মোবাইল নিয়ে শুধু সিরিয়াল দেখে, এটাই হয়ে গেছে এখন সময়। সোনা মানিক আমার আব্বা জানেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন যদি মহিলারা তিনটে কাজ করে, তিনটে যদি কাজ করে, এই তিনটে কাজ করার সাথে সাথে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এই তিনটে কাজ করার বিনিময়ে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন, দেবেন জান্নাত দেবেন। এক নম্বর কাজ হলো তারা যদি নামাজ আদায় করে, দুই নম্বর কাজ যদি তারা স্বামীর খেদমত করে, তিন নম্বর যদি কাজ হলো যদি তারা পর্দাখানা করে, তাদের শরীরখানা যদি আব্রুখানা ঢেকে রাখে, তাদের যদি পর্দাখানা করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই মা বোনেদের, ওই মহিলাদের জান্নাতি আমি আল্লাহ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ও সোনা মানিক আমার আম্মারা, ও মায়েরা বোনেরা, যে মা আমিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলে বিবেচিত হয়েছে, মা বলে বিবেচিত হয়েছে, কিন্তু সাধারণ কোন মায়ের মতো মা নয়, সাধারণ বাড়ির কোন মহিলার মতো মহিলা নয়। আমার আম্মা জান আমিনা ফরমাচ্ছে, আমিনার একটা বাল্যবেলার একটা ঘটনা এখানে তুলে ধরা যায়। আব্দুল ওয়াহাব জোহরি বলেছিলেন, একটা সময় যখন আমি আমিনাকে দেখার জন্য যখন আমি ওই শরীফের দিকে গিয়েছিলাম, আমি ওয়াহাব জোহরির বাড়িতে যখন পৌঁছেছিলাম, কিন্তু ওয়াহাব জোহরির বাড়িতে গিয়েছিলাম, এমন সময় দেখতে পাওয়া গেল ওই মেঘে সম্পর্কে ওয়াহাব জোহরি আমাকে শোনাতে লেগেছে, ও ভাই কাবা শরীফের মুতাল্লি, তুমি যাকে তোমার বাড়ির ছেলে বৌমা বানাবে, তুমি যাকে বৌমা করে নিয়ে যাবে, ওই মেয়ে সম্পর্কে একটু জানা রাখবে। আমরা যদি ছেলেকে বিয়ে দিতে চাই, আমরা এখান থেকে ভালো খোঁজ খবর নেই, ওই মেয়েটা ভালো না, ওর পরিবার ভালো না, মা বাপ সবাই ভালো কি ভালো না, ওর সম্পর্কে সমস্ত কিছু জানা বিবেচনা করা দরকার। সোনা মানিক আমার আব্বারা, ওই আমিনা দেখতে পাওয়া গেল আম্মা জান আমিনার ব্যাপারে আব্দুল ওয়াহাব জোহরি বলতে রেখেছে, ভাই আব্দুল মুত্তালিব আমিনা যখন 5 বছর বয়স হয়েছিল, আম্মা জান আমিনা এমন একটা সময় বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য বাইরে হয়ে গিয়েছিলেন, কিন্তু আম্মা জান আমিনা ওই রাস্তায় যেতে 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 একটা কয়েন, একটা টাকার মুদ্রা পেয়েছিল বাবা। আম্মা জান আমিনা ওই টাকাটা নিয়ে বান্ধবীর বাড়িতে গিয়েছে, বান্ধবী
জিজ্ঞাসা করছে বান্ধবী আমিনা, তোমার আসা কেন দেরি হয়ে গিয়েছে, তোমার আসতে কেন লেট হয়ে গিয়েছে আমিনা, একটু আমাকে জানাও। আম্মা যান আমিনা ফরমাচ্ছে, বান্ধবী শোনো শোনো, আমি আসার সময় রাস্তাতে একটা টাকা মুদ্রা পেয়েছিলাম বল, আমি এই টাকাটা নিয়ে চিন্তায় ছিলাম বল, এই টাকাটা আমি কাকে ফিরে দেব, এই টাকাটা মালিক কে আছে, আমি অপেক্ষা করার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম কিন্তু কাউকে পাই না, এখন আপনার বাড়িতে এসে গেলাম। আম্মা যান আমিনা বান্ধবী বলতে লেগেছে, ও আমিনা চলো মদিনা মনোয়ার, মদিনার বাজারে গিয়ে আমরা খেলাধুলা আমাদের সাজার কিছু জিনিসপত্র এই মুদ্রা দিয়ে আমরা নিয়ে আসবো, এই টাকা দিয়ে নিয়ে আসবো, চলো। আম্মা জান আমিনা বললে, বান্ধবী না না হবে না বান্ধবী, এই টাকাটা আমার নয়, এই টাকাটা মালিক আমার, আমি নয়, এই টাকাটা যা তাকে আমাকে ফিরে দিতে হবে, আমি এই টাকাটা খরচ করব না, তোমার বাড়িতে যে প্রয়োজন আছে এই প্রয়োজনটা মিটিয়ে দিয়ে আম্মা জান আমিনা বাড়ি চলে গেলে। আম্মা জান আমিনা বাড়িতে গিয়ে আব্বা জানকে ডাক দিলে, আম্মা জানকে ডাক দিলে, আব্বা জান আম্মা জান কোথায় আছে, একটু এসে যান, এসে যান, একটু এসে যান। আব্বা মা এসে গিয়েছে, আম্মা জান আমিনা বলতে লেগেছে, ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আমি আমিনা রাস্তা থেকে যেতেছিলাম, রাস্তা থেকে যেতে যেতে এই টাকা মুদ্রাটা পেয়ে গিয়েছি আব্বা জান, এই টাকাটা আমি কি করব একটু আমি আপনার কাছে জানতে চাই। আব্বা জান বললেন, শোনেন শোনেন, আম্মা জান আমিনাকে বলতে লেগেছে, মেয়ে আমিনা এই টাকাটা তুমি কাকে দেবে, এই টাকাটা নিজের কাছে রেখে দাও। আম্মা জান আমিনা বলছে, আব্বা জান না না হতে পারে না, এই টাকা মালিক যিনি আছে এই টাকা তাকে ফিরিয়ে দেবে। আব্বা জোরি বলতে লেগেছে, আমিনা কিভাবে তুমি ফিরিয়ে দেবে একটু আমাকে জানাও। আমিনা বলতে লেগেছে, আব্বা এই টাকাটা আমি মালিক খোঁজার জন্য আমি আমিনা রাস্তার ধারে দাঁড়িয়ে যাব। আম্মা জান আমিনা সকাল হয়ে গেল, রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে আছে, রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে আছে, সারাদিন কেটে যায়, উত্তপ্ত রৌদ্রের ভিতর দিয়ে দাঁড়িয়ে 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 পার করলেন। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, কাউকে পাই না। এমন একটা সময় চতুর্থ দিনের পরে দেখতে পাওয়া গেল ওই রাস্তার ধার থেকে কে যেন একটা হেঁটে হেঁটে, কে যেন একটা হেঁটে হেঁটে, বিদ্যা মানুষ হেঁটে হেঁটে যেন ওই রাস্তা থেকে কি যেন খোঁজাখুঁজি করে, ওই রাস্তা থেকে কি যেন খোঁজাখুঁজি করে। এমন সময় আস্তে আস্তে এগিয়ে আসে। আম্মা জান আমিনা জিজ্ঞাসা করছে, ও বাবাজি আপনার কি কিছু হারিয়ে গিয়েছে নাকি, আপনার কি কিছু হারিয়ে গেছে নাকি, আপনি কি খোঁজাখুঁজি করছেন? আম্মা জান আমিনা কথা শোনার সাথে সাথে ওই বিদ্যা বাবাজি বলেছিল, ও ছোট্ট মহিলা তোমার নাম জানি না মা, তোমার নাম জানি না, আম্মা নাম জানি না, তোমার নামটা কি একটু জানা? ওই সময় বাচ্চা মেয়েটা বলেছিলেন, ও বাবাজি শোনো শোনো, আমার নাম হলো আমিনা, তুমি কি খোঁজাখুঁজি করছো একটু আমাকে শোনাবে কি, আমাকে কি একটু জানাবে? আম্মা জান আমিনা বলছে, আম্মা জান আমিনাকে বলতে লেগেছে, কটা দিন আগে আমার একটা টাকার মুদ্রা হারিয়ে গিয়েছে, এই টাকার মুদ্রাটা খোঁজার জন্য আমি এই রাস্তা থেকে হেঁটে হেঁটে খোঁজাখুঁজি করি। কটা দিন আমার এইভাবে আমার সময় কেটে গিয়েছে, শরীর থেকে ঘাম ঝরছে, আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না। আম্মা জান আমিনা মনে মনে করছে, আমি আসল মানুষটাকে পেয়ে গেছি, আমি আসল মানুষটাকে পেয়ে গেছি। আম্মা জান আমিনা বলছে, চলেন বাবাজি আমার সঙ্গে চলেন, আমার বাড়িতে চলেন। বাড়িতে নিয়ে গিয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে আগে নাস্তার ব্যবস্থা করেছেন, খাজুর আর পানি। জোরে বলেন। যেহেতু মেহমান, মেজবানের বাড়ি যদি মেহমান আসে, মেহমানদারি করানোটা কি সুন্নাতে রসুল। কি গো সুন্নাতে রসুল। কোন মেহমান এসছেন, যতই শত্রু হোক, মেহমানকে আপনি মেহমানদারি করাবেন, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কেন রসুলের দরবারে যে আসতো, রসুল তাকে সুন্দরভাবে নিয়ে তার কাছে বসিয়ে রসুলুল্লাহ তার কথা বলে তাকে মনোমুগ্ধ করে রসুলুল্লাহর হাতে হাত রেখে রসুলের ব্যবহারে, রসুলের আখলাকে, রসুলের আদর্শতে দেখে তারা ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। জোরে বলুন। ও ভাই জানেরা, যে কথা
বলতে চাইছিলাম আম্মা জান আমিনা নাস্তাখানা দিয়ে দিলেন। নাস্তাখানা দিয়ে দেওয়ার সাথে সাথে ওই বাবাজির সামনে বসে গিয়ে বলতে লেগেছেন, বাবাজি আপনার কটা দিন মাথার ঘাম পড়েছে, আপনার কষ্ট হয়েছে, আপনার সারা শরীর ব্যথা হয়েছে, আপনাকে কষ্ট দিয়ে দিলাম, আপনাকে কষ্ট দিয়ে দিলাম। কি বলতে চাইলে মা, আমাকে কি একটু শোনাবে না? ওই সময় আমিনা বলতে লেগেছে, আব্বা আপনি যে টাকাটা খোঁজার জন্য বেরিয়ে পড়েছে, আপনি যে টাকাটা খোঁজার জন্য আপনি অধীর আগ্রহে খোঁজাখুঁজি করছে, কিন্তু এই টাকাটা আমি আমিনা পেয়েছিলাম। ও পিতা চাচা, এই টাকার মুদ্রাটা কি আপনার? ওই সময় বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ মা, এই টাকাটা আমার। আল্লাহ নবীর আম্মা জান আমিনাকে সামনে নিয়ে ওই বৃদ্ধা মানুষটা আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ ও এই মহিলাকে এমন মহিলা বানিয়ে দিও আল্লাহ, এই মহিলাকে এমন মহিলা বানিয়ে দিও আল্লাহ যেন সারা দুনিয়াতে এই মহিলাটাকে সবাই চিনে যায়। ওই সময় বাচ্চার সঙ্গে কথোপকথন হওয়া বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু না না, এই মানুষটা, এই বৃদ্ধা মানুষটা অন্য কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা, আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা, যিনি হবেন নবীর মা। সেই নবীর মায়ের মন কেমন আছে না আছে সে বিষয়ে দেখা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? খুঁটে বেছে নিচ্ছে। কে বেছে নিচ্ছে? আল্লাহ বাছাই করে নিচ্ছে কাকে পাঠালে হয়, কার গর্ভে আমার নবীর স্থান দিলে হয়, সেই মহিলাটাকে বেছে নেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। তখন এইবার বললেন, মা আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা, তুমি পরীক্ষাতে পাস হয়ে গিয়েছো। জোরে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে দেখো, যদি এই টাকা আমাদের বাড়ি কেন ছেলে মেয়ে যদি পেয়েছে, 200 টাকার নোট পেয়েছে, গিয়ে বলছে, মা ও মা 200 টাকার নোট পেয়েছি, মা বলছে চেপে যা, বলিস নি, চেপে যা, চেপে যা। এই বললি তো নিয়ে নেবে, এই চেপে যা, তো কিছু কেনাকাটা হবে। আমাদের বাড়ির আখলাক এই আদর্শ এইরকম। কি শিখবে? নবী দিবস থেকে শেখে। খুব ঠান্ডা মাথায় আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, ঠান্ডা মাথায় বোঝাতে চাইছিলাম, আল্লাহ নবী আম্মা জানের সঙ্গে বিবাহ হয়ে গেল, আব্দুল ওয়াহাব জোহরি বিবাহ দিয়ে দিলেন। এইবার আম্মা জান আমিনা আর আব্দুল্লাহকে নিয়ে হুজরা মোবারকে চলে যাবে। এখানে একটা পয়েন্ট বার হয়েছে, আব্দুল ওয়াহাব জোহরি যখন মেয়েটাকে দিয়েছেন, আব্দুল্লাহকে কি কিছু দিয়েছিলেন দেনা পাওনা? দিয়েছিলেন দেনা পাওনা? দেনা পাওনা, বাইক, টাকা দিয়েছিল? কিছু হাদিয়া করেছিল? করেনি। চেয়েছিল? করেনি। কিন্তু আর আমরা তো গোলা টিপে নিয়ে অমুক দিতে হবে, এটা দিতে হবে, ওটা না দিলে কিন্তু হবে না। সংসার ভেঙে যাচ্ছে, মাল দেয় না বলে সেই ধার করে কিছু টাকা দিয়েছে, তো বলছে হচ্ছে না, ফের সেই মেয়েটাকে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করছে। ইউটিউবে দেখেন না ঘটছে। এই দুদিন আগে বাপ মারা গেছে, 3টে ছেলে 1টা মেয়ে। বাপের লাশটাকে কবরস্থ আগে না করে জায়গা জমিলে অশান্তি শুরু হয়ে গেছে। জায়গা জমিলে ভাগ বাটরা হচ্ছে, ভাই বোনদের ভিতরে ঝামেলা তৈরি হয়েছে। পাড়ার লোক বেরিয়ে বলছে, পুলিশ প্রশাসনও সব বেরিয়ে এসে সব আশ্চর্য, পুলিশ আসলে দেখছে এরা কি, বলে এরা তো মোল্লা, এরা তো মুসলমান। বুঝলেন না? বাপের লাশ রেখে তুই জায়গা জমির জন্য তুই ঝামেলা করছিস। আজকে আমাদের ভিতরে এগুলো সব এসে গেছে, আর আমাদের দিকে কি মুগ্ধ হবে, কি নেবে, গায়ের কমরা কি শিখবে? শিখবে না। সোনা মানিক আমার আব্বা জানে না, এখান থেকে একটা পয়েন্ট এখান থেকে বার করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে আল্লাহ
নবী বসে থাকতেন, ছোট 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 বাচ্চাদের খোঁজ খবর নেবেন নিতেন। আল্লাহ নবী ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেন। এমন একটা দিন দেখতে পাওয়া গেল, আল্লাহ নবীর কাছে একজন বাচ্চা আসতে, সেই বাচ্চাটা এসে এসে নবীর কাছে খেলাধুলা করে বাড়ি চলে যেতে। ওই বাচ্চাটা কোনো ইমানদারের বাচ্চা নয়, ওই বাচ্চাটা হলো একজন ইহুদির বাচ্চা। বাবা, সেই ইহুদির বাচ্চাটা আল্লাহ নবী বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে, আল্লাহ নবী বাচ্চাদের খোঁজ খবর নিতে, ওই বাচ্চাটা কেমন আছে না আছে খোঁজ খবর নিতে। সোনামানিক আমার আব্বা জানেরা, তরুণেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছুদিন হয়ে গেল, ওই বাচ্চাটা আর নববী শরীফে আসে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লেগেছে, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, অমুক জনের বাচ্চা, সেই ছোট্ট বাচ্চাটা কেন আসে না? কটা দিন হয়ে গেল কেন দরবারে দেখা যায় না? তার পাখিটাও কেমন আছে আর খবর নেওয়া যায় না। আল্লাহ নবীকে বললে সাহাবী আজমাইন গণেরা জানিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে বাচ্চাটার ব্যাপারে আপনি খোঁজ নিতে চাইছে, যে বাচ্চাটার ব্যাপারে আপনি খবর নিতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের কাছে খবর এসে গিয়েছে, ওই বাচ্চাটার আব্বা যান, ওই বাচ্চাটার আব্বা ইহুদি, আপনাকে মেরে দেওয়ার জন্য, আপনাকে হত্যা করে দেওয়ার জন্য, আপনাকে শেষ করে দেওয়ার জন্য বড় তরবারিতে ধার দিচ্ছে, শান দিচ্ছে। আল্লাহ নবী এই কথা শোনার সাথে সাথে সাহাবীদেরকে বলতে লাগলে, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আর নববী শরীফে থাকতে চাই না, আর নববী শরীফে বসে থাকবো না। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ওই বাচ্চাটার খোঁজ নেওয়ার জন্য, ওই বাচ্চাটা বিমার হয়েছে, ওই বাচ্চাটাকে দেখার জন্য আমি রাসূলুল্লাহ এই নববী থেকে, এই মসজিদে নববী শরীফ থেকে বাচ্চার বাড়িতে যাব। বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে একা যেতে দেব না, আমরা আপনাকে একা ছাড়বো না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, না যদি আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই, আমি সাথে নিয়ে যাই বাবা, তাহলে ইহুদি মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছে, সেই জন্য সঙ্গে এতটা লোক নিয়ে আমার বাড়িতে এসেছে। না বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ একা ওই ইহুদির বাড়িতে যাব, তথাপিও তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব না। আর আমাদের যদি খবর আসে অমুক মোড়ে তোরে মারার জন্য 10 জন দাঁড়িয়ে আছে, বলে আমি 20 জন নিয়ে যাব, 20 জন নিয়ে যাব, এরকম হয় কি হয় না? আল্লাহ নবী বলছে, না আমি একা যাব, কেউ যাবে না। যদি সঙ্গে নিয়ে যাই বলবে মুহাম্মদ ভয়তে লোক নিয়ে এসেছে। আল্লাহ নবী আস্তে আস্তে বেরিয়ে পড়ে টুক 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 করে ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। ইহুদির বাড়িতে পৌঁছে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে, অমুক বাচ্চার নাম দিয়ে, কেউ কি বাড়িতে আছো? কেউ কি বাড়িতে আছো? এইভাবে ডাকার সাথে সাথে বাচ্চাটা যে ঘুমিয়েছিল সে বুঝতে পেরেছে এই আওয়াজটা সাধারণ কোনো মানুষের নয়, এটা হলেন দিন দুনিয়ার বাদশাহ আকাই নামদার তাজদারে মদিনা নবী পাকের এই গলার কণ্ঠস্বর। সেই বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলছে, আম্মু আম্মু দেখো আমার বাড়িতে কে এসেছে, দেখো যাকে মারার জন্য আমার আব্বু আমার রাসূলকে মারার জন্য তরবারিতে শান দিচ্ছিল, সেই নবী আমার বাড়ির দরজায় হাজির হয়ে গেছে। আরো জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। তাকবীর দান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হচ্ছে না তাকবীর দান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফুরন তাকবীর দান দিন। ফুরন তাকবীর জানেন তো? ফুরন তাকবীর মাইক কাজ হবে না, বিনা মাইকে হবে হুজুর, বিনা মাইকে হবে। আওয়াজ কেমন বাড়ায় দেখেন। ফুরন তাকবীর দান, নারায়ে তাকবীর। এইবার মরণ তাকবীর, তাকবীর দিদি দিতে মরে যাবো। আল্লাহ যদি গলা ফেটে মারা যায়, আল্লাহ তোমাকে ডাকতে ডাকতে মারা গিয়েছি, আল্লাহ কোথায় দেবে গো? কোথায় দেবে? জান্নাত। কেন? আল্লাহু আকবার। উপরের ধ্বনি যিনি থাকেন উপরে, তিনি হলেন আমাদের রব।
সেই উপরে আমাদের স্রষ্টা আল্লাহ আমার সেই রবের ধ্বনি দিচ্ছি, দিতে দিতে গোলা ফেটে মারা গেল, আমি ডাইরেক্ট জান্নাতে চলে যাব, এতে কোনো সন্দেহ নাই। সেই জন্য একটু মরণ তাকবীর দেবেন, ভালো করে দাঁড়ান, আগে দাঁড়ান। নারে তাকবীর, না মরণ তাকবীর হলো 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 হলো। একটা মেয়ে মহিলা মুস্কান কর্ণাটকে একা তাকবীর দিয়ে সারা দুনিয়াটাকে উন্মাদ করে দিয়েছে। আর এতগুলো মানুষ, আমার বাপেরা ভাইয়েরা সবাই বসে আছে, মায়েরা তো উচ্চ স্বরে আওয়াজ দিতে পারবে না, ওনাদের জন্য পর্দা করা হয়েছে। তাহলে আপনারা সেই মরণ তাকবীর দেন দেখি কেমন কামড় দেন, শেষ কামড়। ধরো আপনাকে কেউ মারছে, আপনি মনে করছেন আর পেরে উঠছি না, একবার শেষ খেচে মেচে দেই দেখি একটা ফাইট, সে দাঁড়াতে পারে কি না, সেই কামড় দেন, আওয়াজটা বাইরে যায়। যারা এখনো মাহফিল আসেনি, সারা গ্রামে মাইক দেওয়া আছে, ওরা মনে করছে পানি হয়েছে, ভালো লোক হয়নি, ওদেরকে শুধু বলবো একবার এই কেতা গাইতে যারা শুয়ে আছে ওদের আসতে হবে না, শুধু আওয়াজটা শুনে ফের ওরা ঘুমিয়ে পড়বে, ওদের আসতে হবে না, ওই আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। চলবে না, বন্ধ করে দেবো, শেষ করে দেবো? হ্যাঁ চলবে না, শেষ করে দেবো? আজকে বহু কষ্ট হয়েছে, মানে কালকে গতকালকে দুটো জায়গায় জলসা ছিল, মাইকের হাল খুব খারাপ ছিল, আর ঘুমও সেরকম হয়নি। আজকে জুম্মার দিন, ফের জুমা নামাজ পড়িয়ে দুটো খেয়ে ফের গাড়িতে উঠে চলে এসেছি, এখনো ভালো করে ঘুম নেই, চোখ টোক ভালো করে জ্বালা করছে। মানে 7 ঘন্টার রাস্তা, 280 কিলোমিটার আসা যাওয়া আসা, সেখানে আপনার 560 কিলোমিটার। কম দূর থেকে এসেছি, বলে কম দূর থেকে এসেছি। তাহলে আজকে আমি আপনি এক জায়গায় বসেছি, আলাপ আলোচনা নেব, এই জায়গা থেকে শুনে কিছু নিয়ে বাড়িতে যাবেন। শুধু সোনা মোল্লা হয়ে লাভ হবে না। আবু জেহেলও শুনেছেন, আবু জেহেল শুনেছেন, কিন্তু আবু জেহেল মানিনি। মানার নাম হলো ইমান, জানার নাম ইমান নয়, মানতে হবে। জেনেছি আমি, বহু কিছু জেনেছি, কিন্তু আমি মানি না। আবু জেহেল বহু কিছু জেনেছে আর দেখেছে, আবু জেহেল মানে নাই বলে আবু জেহেল ওই রাস্তায়, ওই জায়গা, ওই স্থানটা পেয়েছে, যেটা হলো ইন্না আযাবা জাহান্নাম। সোনা মালিক আমার আব্বা জানেনা যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ নবী ওই ইহুদির বাড়িতে হাজির হয়ে গেল। এমন সময় দেখতে পাওয়া গেল ওই ছেলেটা আব্বা আম্মাকে ডেকে বললেন, দেখো আপনি তো আমার এই রাসূলুল্লাহকে মারার জন্য যে তরবারিতে ধার দিচ্ছিলেন, কিন্তু মুহাম্মদকে মারতে যেতে হবে না, সেই মুহাম্মদ আমার বাড়িতে হাজির হয়ে গিয়েছে। একটু দেখুন, একটু দেখুন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এতটা দয়া, এতটা মায়া, এতটা ভালোবাসা। আমি একজন ইহুদি ছেলে হলে কি হবে, আমার খবর নেওয়ার জন্য আমার বাড়িতে হাজির হয়ে গিয়েছে। আমার বাড়িতে হাজির হয়ে গিয়ে, আমার বাড়িতে হাজির হয়ে গিয়ে বললেন, বাবা বাচ্চা তোমার শরীর কেমন আছে, তোমার শরীরটা সুস্থ আছে কিনা, এই বিষয়ে জানার জন্য খোঁজ নিয়ে আল্লাহ নবী হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী হাজির হয়ে গিয়ে ওই বাচ্চার শরীরখানাতে খানা দিলে, ওই খানা দেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল ওই বাচ্চাটা বলে উঠলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আসার আগে আমার শরীর অসুস্থ ছিল, আপনি যখন আমার বাড়িতে এসে পৌঁছিলেন, আপনি যখন আমার শরীরে আপনার নুরানি বদনটা, আপনার নুরানি হাতটা যদি টাচ করলে, এই টাচ করার সাথে 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার শরীরের এই রোগ ব্যাধি গুলো আল্লাহ দূর করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে ওই আব্বা মা
আম্মাকে নিয়ে বলতে লেগেছে, আব্বু আমার আম্মু শোনো, তোমরা যে মুহাম্মদকে মারতে চাইছো, ওই মুহাম্মদ সেই মুহাম্মদ নয়। ওই মুহাম্মদ কেমন মুহাম্মদ জানো আব্বু? আমার সঙ্গে সাথীরা যারা খেলাধুলা করতে আসে, অনেক পাখিগুলো নিয়ে খেলা করতে আসতো, নবী পাক শুধু ছেড়েদের খবর নিত না, সেই ছোট 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 ওই পাখিগুলো যে রসুলের দরবারে আসতো, ওই রাসূলুল্লাহ সেই পাখিগুলোর খবর রাসূলুল্লাহ রেখে দিতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কোরআনে ইরশাদ করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহকে দয়া নবী করে, আমার আল্লাহকে মায়া নবী করে, আমার আল্লাহকে এ ধরা এই নবীকে পাঠিয়েছিলেন। সোনা মানিক আমার আব্বা জানেরা, আল্লাহ নবী বিরুদ্ধে যখন আবু জেহেলেরা একটা ষড়যন্ত্র করে কাবা শরীফের দেওয়ালে দেওয়ালে হজ পাকের সময়, হজের মৌসুমেতে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে হাজিরা হজ পাকে আসবে, নবী মুহাম্মদের দরবারে যাবে। নবী মুহাম্মদের দরবারে গেলে ওরা তারা নবীকে বেড়ে দেবে, না না, নবী মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না। সেই জন্য কাবা শরীফের দরজায় দরজায়, কাবা শরীফের দরজায় দরজায় তারা লিখে দিয়েছে, এই মক্কাতে মুহাম্মদ নামে একটা বালক আছে, মুহাম্মদ নামে একটা ছেলে আছে, এই ছেলেটার কাছে যদি যাও তোমরা পাগল হয়ে যাবে, এই ছেলেটার কাছে যাওয়া যাবে না, এই ছেলেটার কাছে যাওয়া যাবে না। আল্লাহ নবী যখন এই কথাখানা শুনলেন, এই পোস্টারখানা দেখলেন, আল্লাহ নবীর ভিতরে একটা দুঃখ কাজ করলেন। আল্লাহ নবী দুঃখ পেলে, কি দুঃখ পেলে, কষ্ট পেয়ে নবী আমার বাড়িতে চলে গিয়েছে, বাড়িতে চলে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। এমন সময় আমার আপনার নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে শোনালে, হে আমার নবী, হে আমার হাবিব, হে আমার দোস্ত, তুমি আজকে মনটা খারাপ হয়েছে, তোমার আজকে মনে বড্ড কষ্ট লেগেছে, আবু জেহেল এমন করে পোস্টা মারার জন্য। আল্লাহ নবীকে বললে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, হে নবী, হে কম্বলওয়ালা ওঠো ওঠো, হে কম্বলওয়ালা ওঠো ওঠো। তুমি শুধু মদিনা নবী না, তুমি শুধু মক্কা নবী না, তুমি আবু জেহেলের নবী না। হে নবী, হে রাসূল, হে দোস্ত, তোমাকে আমি আল্লাহ পাক সারা কুল কায়নাতে আমি আল্লাহ নবী করে পাঠিয়েছি। আরো জোরে বলেন। শুধু মানুষের খবর নেবে না, আল্লাহর নবী পশু পাখিদের খবর নিতেন। সেই বাচ্চা যখন ওই বাপের মায়ের সামনে যখন এই কথাটা বললেন, ওর বাপটা সেই ধার দিচ্ছিল, সেই ধার দেওয়া যে তরবারি নিয়ে গর্দারে মারবে বলছিলেন, তিনি আর ওই তরবারিটা নিয়ে রাসূলুল্লাহর হাতে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করেন, আজকে আমাকে এই মুহূর্তে ঈমানের কালেমাটা পড়িয়ে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মা হালিমা রে, ও মাকে এসেছে তোর ঘরে, আর শুকনো গাছে যাই মা খাজুর ভরে। সুবহানাল্লাহ। আরো জোরে বলো। সুবহানাল্লাহ। কারো সিলাই, কারো সিলাই, আর কোন কথা নেই। কারো সিলাই গো, নবীর সিলাই। শুকনো গাছে শুকনো পাতা সব টনটনে হয়ে গেল, রস এসে গিয়েছে। হ্যাঁ, যে দুম্বার কোনো দুধ নেই, যে ঘাসগুলো মারা গিয়েছিল সব চাঙ্গা হয়ে গিয়েছে নবীর সিলাই। জোরে বলুন, ও মা হালিমা রে, ও মাকে এসেছে তোর ঘরে, আর শুকনো গাছে যাই মা খাজুর ভরে।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছনে আমি একটা জায়গায় যেখানে পয়েন্টটা বার করেছিলাম, কোথায় মনে আছে? আব্বাজান আব্দুল্লাহর আমিনা কোথায় গিয়েছিল? হুজরাতে। নূরটা দেখেন, যখন হুজরা মোবারকে গেলেন, আম্মাজান আমিনার পেশানি মোবারকে আব্দুল্লাহ তিনি চুম্বন করেছিলেন। নূরে মুজাসসামটা আব্দুল্লাহ থেকে আম্মাজান আমিনার গর্ভেতে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আব্বাজান আব্দুল্লাহকে যখন মক্কার মদিনা যুবতীরা ওই মহিলারা বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কেন প্রস্তাব দিয়েছিলেন? একটা কারণ আছে। আল্লাহ নবী আব্বাজান আব্দুল্লাহ এই ভিতরে একটা নূর কাজ করে। ওই সময় যুবতীরা দেখে তারা পাগল হয়ে যেত। আব্দুল্লাহ ভিতরে একটা নূর পাওয়া যায়, আব্দুল্লাহ ভিতরে একটা নূর পাওয়া যায়, সেই নূরটা জলমা 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 করে। কিন্তু যখন বিবাহ হয়ে গেল, এই বিবাহ হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল ওই যুবতীরা, ওই নারীরা, ওই মহিলারা দেখতে পেল আর আব্দুল্লাহ ভিতরে এই নূর খানা নাই, আব্দুল্লাহ ভিতরে আর নূর পাওয়া যায় না। সোনামানিক আমার তরুণীরা, আব্বা জানেরা ঠান্ডা মাথায় বুঝে নেবে। আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহ নূরে মুহাম্মাদিটা ওই আম্মা জান আমিনার ভিতরে চলে গিয়েছে। কিন্তু সংসার এইবার শুরু করতে হবে। সংসার জীবনে চলে এসেছে, একদিন না, দুদিন না, 3 দিন না, এমন করে সংসার চলে যায়। আস্তে 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 আব্বাজানের কাছে চলে গেলেন আব্দুল্লাহ। আব্বাজানের কাছে গেলে, ও আব্বাজান, ও আব্বাজান, আমি আপনার ছোট বেটা আব্দুল্লাহ, আমাকে কি অনুমতি দেবেন আব্বা? আমার বিবাহ হয়ে গিয়েছে, আমার সংসারের খরচ বেড়ে গিয়েছে। আব্বাজান আমাকে কি ভাইদের সঙ্গে কি ব্যবসায় যাওয়ার অনুমতি দেবে? আমাকে কি ব্যবসায় যাওয়ার অনুমতি দেবে? আল্লাহ নবী আব্বাজান ওই সময় আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, আব্বাজান আমাকে কি অনুমতি দেবে? না না বেটা, না না, তোমার নতুন বিয়ে হয়েছে, তুমি নতুন বৌমাকে রেখে তোমাকে যেতে হবে না, এই অনুমতিটা দেব না। আব্দুল্লাহ বলতে রেখেছে, আব্দুল আমার খরচটা বেড়ে গিয়েছে, ভাইরা সব ব্যবসায় যাবে, আমার মনটাও চাইছে ব্যবসায় যাবে, একটু আমাকে অনুমতি দাও। আল্লাহ নবী আব্বাজানকে বলতে রেখেছে, বাবা বেটা আব্দুল্লাহ তুমি যদি যেতে চাও, আমি তোমার আব্বা তোমাকে অর্ডার দিলাম, শুনছো না? শুনছো না? ঠিক আছে বাবা, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। আম্মা জান আমিনার দরবারে ওই বাড়িতে চলে এসেছে। রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে আব্বা জান আব্দুল্লাহ আম্মা জান আমিনাকে শোনাতে রেখেছি, বিবি সাহেবা, ও বিবি সাহেবা আমিনা, আমি আব্দুল্লাহ সকাল হয়ে যাবে, সকাল হয়ে যাওয়া সাথে সাথে ব্যবসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়বো। আমিনা, ও আমিনা, আমাকে কি ব্যবসায় যাওয়ার অনুমতি দেবে? আম্মা জান আমিনা চোখের পানি বার হতে লাগলেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, স্বামী, ও স্বামী, তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমাকে ছেড়ে আমি বাপের বাড়ি যাই না, তোমাকে ছেড়ে আমি বাপের বাড়ি যাই না, তোমার খেদমত বিহীন আমি কাটাতে চাই না, তোমার খেদমত ছাড়া আমি কাটতে চাই না। ও স্বামী আব্দুল্লাহ, আপনি কেন আমাকে ছেড়ে ব্যবসায় যাবেন? আপনি কেন আমাকে ছেড়ে ব্যবসায় যাবেন? আমি একা থেকে যাব, আমি গর্ভবতী হয়েছি না, আমি আমিনা, আমাকে একা ছেড়ে যেও না। আব্বা আব্দুল্লাহ বলতে লেগেছে, আমিনা চিন্তা করো না, কটা দিনের জন্য যাব, অনুমতি দাও। আম্মা জান আমিনা সারা রাত কেঁদে 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 বালিশখানা ভিজে যায়, বালিশখানা ভিজে যায়, স্বামীকে ছাড়া একটা মুহূর্ত থাকতে চায় না। সোনা মানিক আমার আব্বা জানেরা, স্বামীকে যে বেশি ভালোবাসে, স্বামীকে সে দূরে রাখতে পারে না।
আপনার বাড়ির ছেলেটা যাবে মুম্বাই, দিল্লি, মহারাষ্ট্রে, গুজরাটে, বাড়ি থেকে যাবে, সবাই কাঁদছে, না বেটাকে যেতে দেবো না, বেটাকে যেতে দেবো না, কাঁদছে, মা কাঁদছে, বাপ কাঁদছে, ভাই কাঁদছে, বিবি কাঁদছে, বোন কাঁদছে। কেন? অনেকটা দূরে চলে যাবে, সেখান থেকে আর কিছু হলে আসতে পারবে না। এখান থেকে তো বহরমপুর নয়, এখান থেকে তো কলকাতা নয় যে কিছু সময় ঘন্টার মাধ্যম দিয়ে সে আমাদের কাছে পৌঁছে আসবে, না, কিন্তু অনেকটা দূর সময় লাগবে। সেই জন্য যেতে দিতে চায় না। তবুও কষ্টের কারণে অনেকে বিদেশে যায়, খাটাখাটনি করতে যায়, সংসার চালাতে হবে, সবার মুখে হাসি ফোটানোর জন্য যায়। আব্দুল্লাহ বলছে, বিবি তুমি চিন্তা করো না, আমাকে অনুমতি দাও। সকাল হয়ে গেল, সকল ভাইরা আব্বার সামনে আসলেন। আব্বার সামনে আসার পরে তখন জিজ্ঞাসা করলেন, ভাই, ছোট ভাই তোমাদের সঙ্গে যাবে, ওকে একটু দেখো, ওকে একটু দেখে রেখো। কেন? ও তো কাজ করে না, ও তো কোনোদিন যায় না ব্যবসাতে, ব্যবসা বোঝে না, তোমরা একটু বুঝিয়ে নেবে। হারিস, তুমি একটু বুঝিয়ে নিয়ে ওই বাচ্চাটাকে ঠিকভাবে নিয়ে যাবে, আমার আদরের বেটা আব্দুল্লাহ। সকাল হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ দরজা থেকে বেরোবে। আম্মা জান আমিনা কেঁদে জানে যা হয়ে যায়। আব্বা জানের সামনে চলে আসবে। আব্বা জানের সামনে আসার সাথে সাথে, আব্বা জানের সামনে আসার সাথে সাথে আব্বা জান বললেন, বেটা নিজের দিকে খেয়াল রেখো বেটা, ও বেটা আব্দুল্লাহ নিজের দিকে খেয়াল রাখবে বেটা। এবার করে বলার সাথে সাথে সকল ভাইরা ব্যবসায় ইসলাম শরিয়াতে যাওয়ার জন্য তারা রওনা দেবে, বার হবে। এমন সময় আমিনা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকিয়ে কাঁধে কাঁধে তাকিয়ে কাঁদতে লেগেছে। হাতখানা নিয়ে ইশারা করে, হাতখানা দিয়ে ইশারা জানায়। আল্লাহ নবী আব্বা জান পাহাড়ের উপরে উঠে যায়। আম্মা জান আমিনা তবু দরজার কাছে দাঁড়িয়ে স্বামীকে বিদায় দিবে। স্বামীকে বিদায় দিতে পারে না, মন মানে না, হ্যাঁ মন মানে না। আব্বা জান আব্দুল্লাহ বেরিয়ে বললেন, ওখান থেকে একদিন না, দুদিন না, কিছুদিন কেটে যাওয়া পরে আল্লাহ নবী ভাই আব্বা জানেরা ভাইরা সকলে মিলে একটা দিন না, দুটা দিন না, অনেকটা দিন কেটে গেল। প্রতিবারের মতো এবারেতে এতটা উন্নত হয়েছে, এতটা লাভবান হয়েছে, এতটা উন্নত হয়েছে, এতটা ব্যবসায় লাভ হয়েছে, কোনোবারে এমন লাভ হয় না। ভাইরা চিন্তা করেছে, এতবার ব্যবসায় না, এতবার বাণিজ্যই না, এইরকম ব্যবসায় লাভ হয় না। এই লাভ হওয়ার কারণটা হলো অন্য কেউ নয়, অন্য কেউ নয়, এই লাভ হওয়ার কারণ হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ। জোরে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সোনা মানিক আমার আব্বা জানেরা কি বলবো, ওই আব্দুল্লাহকে বললেন, ভাই চলো চলো, আমাদের লাভ হয়ে গেছে, আমরা বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার কথা যখন শুনেছে আনন্দই উৎফুল্ল হয়ে গেছে। ভাইরা বললেন, চলো চলো বাবা, চলো চলো, আমরা মক্কা দিয়ে ফিরে যাব। আব্দুল্লাহ সঙ্গে সাথী নিয়ে সকলে বেরিয়ে পড়লেন। এমন সময় আবাবা নামক একটা জায়গায় দাঁড়িয়ে পড়লেন। সকলে ওই জায়গায় দাঁড়িয়ে সওয়ারিগুলোকে, উটনিদের গুলোকে খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন। আর আব্দুল্লাহ আবাবা নামক জায়গাতে আসার পরে পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, বুকের যন্ত্রণা বেড়ে গেল। আবাবা নামক জায়গাতে ছটফট ছটফট করছে। ভাইদেরকে ডেকে বললেন, ও আমার ভাইরা, আর আমি আব্দুল্লাহ হয়তো ফিরে যেতে পারবো না, আর হয়তো আমি আব্দুল্লাহ মক্কা জমিনে যেতে পারবো না। আমার বিবি আমিনা, আমিনা গর্ভবতী আমিনা, ওই আমিনা মক্কা জমিনেতে আছে। ও ভাইরা, আমার বিবি আমিনাকে একটু দেখভাল করবে, আমিনাকে তাড়িয়ে দেবে না, কষ্ট দেবে না। ভাইরা তখন বলছে, আব্দুল্লাহ তোমাকে আমরা দাবাই দেওয়ার ব্যবস্থা করে দেব। আব্দুল্লাহ বলছে, না ভাই জানেরা, আমি আর বেঁচে থাকবো না, আমার হয়তো মারা যাবার সময় হয়ে গেছে। আল্লাহ
নবীর আব্বা যান আব্দুল্লাহ ওই কথা বলার সাথে সাথে ছটপট করে বাবা নামক জায়গাতে মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা জানেরা, সকল ভাইরা ওখানে আব্বা আব্দুল্লাহকে কাফন দাফনের ব্যবস্থা করে দিয়েছে। সকল ভাইরা মিলে ওখান থেকে মক্কায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছেন। আব্বার কাছে যাবে, ভাইটাকে তো নিয়ে যাওয়া যাবে না, লাশটাকে ওখানে দাফন করে দিয়ে সকলে মক্কা জমিনে গেলেন। আব্বার কাছে গিয়ে কি কৈফিয়ত দেব, আব্বাকে গিয়ে কি জানাবো? সকলে তো বাবা মনে একটা দুঃখ প্রকাশ করছে, দুঃখ কাজ করছে, কিন্তু আব্বার সামনে গিয়ে দাঁড়িয়েছে বেটা, আমার বেটা আব্দুল্লাহ কোথায় গিয়েছে, আমার বেটা আব্দুল্লাহ কোথায় গিয়েছে, কেন তাকে দেখতে পেলাম না? আল্লাহ নবী চাচা জানেরা ওই সময় বলতে লেগেছে, আব্দুল মুত্তালিবকে বলতে লেগেছে, আব্বা জান আমার ছোট ভাই বাবা নামক জায়গা এই ব্যাধি বাইরামে মারা গিয়েছে। আম্মা জান আমিনা শুনতে পেয়েছে যে আমার স্বামী তো আজকে আসার কথা আছে, সবাই এসেছে, কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ আসে না, আমার স্বামী কোথায় গিয়েছে? এমন করে বলার সাথে সাথে দেখতে পাওয়া গেল আব্বা জান আব্দুল্লাহ কথা স্মরণ করে আব্বা কাঁদছে, আব্দুল মুত্তালিব কাঁদছে। আম্মা জান আমিনা এসেছে, আব্বু ও আমার শ্বশুর মশাই, আমার স্বামী কোথায় গিয়েছে, আমার স্বামীর খবরটা কি একটু বলেন বলেন। আব্দুল মুত্তালিব বাপ হয়ে বেটার শোকের কথা কি শোনাবে? আম্মা জান আমিনাকে এই কথাটা শোনানোর সাথে সাথে আম্মা জান আমিনা কেঁদে যারে যার হয়ে যাচ্ছে। একদিকে স্বামী হারানো শোক, আর অপরদিকে গর্ভবতী মহিলা আম্মা জান আমিনা। ও সোনা মানিক আব্বা জান আমার তরুণীরা, আল্লাহ নবী যার গর্ভ থেকে আসবে আম্মা জান আমিনা স্বামী হারিয়েছে। ও সোনা মানিক আমার আব্বারা, সেই আম্মা জান আমিনা এই সময়টা করুন কষ্ট দিনটা পার হয়ে গেল। আম্মা জান আমিনা যে ঘরে থাকতে, এমন সময় আম্মা জান আমিনা ফরমাচ্ছে, আমি আমিনা দেখতে পেলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, কিন্তু আমি দেখতে পেতাম আমি আমিনা আমার কুড়ে ঘরটা রাতের বেলা দেখতে পেতাম, রাতের অন্ধকার আর অন্ধকার থাকতো না, আমি আমিনা আমার কুড়ে ঘরটা মাঝে মাঝে আলোয় আলো হয়ে যেত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা ফরমাচ্ছে, এখানে শেষ নয়, আমি আম্মা জান আমিনা দেখতে পেতাম আমার বাড়িতে কে যেন রাতের বেলা এসে আমিনা আমিনা বলে ডেকে ডেকে, আমিনা ভাগ্যবতী আমিনা, ও মা আমিনা ভাগ্যবতী আমিনা, তুমি কি জানো তোমার গর্ভে কে এসেছে, কে তোমার গর্ভে আসবে? তুমি কি জানো তার নাম হবে মুহাম্মদ? জোরে বলেন, আরো জোরে বলে। আম্মা জান আমিনা ফরমাচ্ছেন, আমি আমিনা যখন ওই কুয়া থেকে পানি আনার জন্য যেতাম, আমি আমিনা কুয়ার পাশে যেতাম, যে দেখতাম পানি যখন তুলতে যেতাম কিন্তু কুয়ার পানি নিচে থাকতো না। আমি আমিনা কুয়ার কাছাকাছি পানিটা নেওয়ার জন্য ওই কলসি ডাবসখানা যখন ধরতাম, পানি আর নিচে না থেকে আল্লাহ পাক হুকুম করে দিতে, হে কুয়ার পানি আমার নবীর মা গিয়ে, আমার মা নবীর মা কষ্ট করে পানি তুলবে না, এটা হবে না পানি রে, আমার নবীর মায়ের জন্য এ পানি তুই উপরের দিকে উঠে যা। আর আমি না ওই পানিটা নিয়ে বাড়ি ফিরে আসতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র এখানে শেষ না, এই রকম বহু কিছু আছে, আর আমি আগে যাব না, এখান থেকে আমি এবার বোঝাতে চাইছি। আল্লাহ নবী আল্লাহ পাক কোরআনের আয়াতের ভিতরে বললেন, কোরআনের আয়াতের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার নবীর ইত্তেবা আমার নবীর অনুসরণ করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের
জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। ওখান থেকে আমি আর আগে বাড়বো না, এই পর্যন্ত আমি ওখানে ইতি করলাম। আমি এখান থেকে আর দু চারটে কথা বলবো, তারপরে আমি জিজ্ঞাসা করব এই নবী দিবস হবে কি হবে না। আচ্ছা বলুন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা অনুসরণ করো সেইভাবে, তারপরে আমি জীবনের গুনাহকে মাফ করে দেব। আর শুধু বলছে নবী ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। কেমন ভালোবাসি? এক বিঘে জায়গা দাও তো, তখন বলছে না। এক বিঘে জায়গা দাও তো, বলছে না হবে না। টাকা দেবে, বলছে না হবে না। টাকা লাগবে না, বাড়ি লাগবে না, তুমি তোমার অন্তর দিয়ে তুমি তোমার নবীর সুন্নাতকে তুমি পায়রবি করো, নবীর সুন্নাতকে তুমি মানো। আমার নবীর সুন্নাতকে মানার ফলে আল্লাহ বলছে ওর জীবনের গুনাহকে মাফ করে দেব। জোরে বলুন। আল্লাহ বলছে, হে বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তোমরা কি আমি আল্লাহ আমার বন্ধু হতে চাও? বন্ধু হতে চাও? শেষ করে দেবো বাপ, আর আগাবো না, কেউ উঠে যাবেন না। যা শেষ ভালো, আখিরি দোয়াটা নিয়ে যাবেন। কেন? তিনটে ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তার ভিতরে মুসাফির আছে। আমি তো মুসাফির হালাতে আছি, আমি আপনাদের জন্য, আমার জন্য, সকলের জন্য দোয়া চেয়ে যাব। আপনারা কেউ যাবেন না, উঠে যাবেন নাকি? এই আচ্ছা বলুন তো, এই নবী দিবস হয়েছে, কায়েম করেছেন সবাই মিলে, যে সমস্ত ছেলেরা খাটাখাটির মাধ্যম দিয়ে আয়োজিত হয়েছে, আপনারা তাতে খুশি না বেজার? খুশির আওয়াজ এইরকম, খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই মাহফিল হবে না হবে না? হবে? একটু হাত তুলে বলেন তো, এই মাহফিল হবে কি হবে না? হবে তো? আগামী দিনে মাহফিল বন্ধ হবে না, এই মাহফিল হবে। এই মাহফিল হতে গেলে, এই মাহফিলকে তৈরি করতে গেলে, বানাতে গেলে, এই মাহফিলে আপনাকে কিছু মাল অর্থ আপনাকে দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা বলেন তো, আমি তো মুসাফির এসেছি আপনাদের কাছে, আমি এক নম্বরে, আচ্ছা বলুন, আসমানি কিতাব যত আছে, কোরআনের উপরে কোনো কিতাব আছে? আছে? এই আসমানি কিতাবটা নেওয়ার জন্য, এই কোরআনকে নেওয়ার জন্য এক নম্বরে আমি একজন চাই, বেশি না, একজন। কোরআনের বদৌলতে ৫,০০০ টাকা আগামী নবী দিবসে তিনি দেবেন। এমন কেউ নবী প্রেমিক আল্লাহওয়ালা কোন বান্দা আছে যে এক নম্বরে আমি ৫,০০০ টাকা দেব? আছে কেউ? আল্লাহর রাস্তায় বলুন, ৫,০০০ টাকা কেউ আছেন? এইবার তো চেনা যাবে। ৫,০০০ টাকা বলেন আল্লাহর রাস্তায় একজন যে আমি ৫,০০০ টাকা দেব ১ বছর পরে। কি বললাম? যে আবু বকর আপনাকে জান্নাতে যেখানে বসবাস করবে সেই পাশে তার স্থান হবে। একজন বলেন ৫,০০০ টাকা দেব আমি নবী দিবসের মাহফিলে, নবীকে ভালোবেসে আমি ৫,০০০ টাকা দেব, এমন কেউ আছে? ৫,০০০ টাকা দেওয়ার মতো ৫,০০০ টাকা দেওয়ার মতো কেউ নেই? বলেন। আল্লাহর রাস্তায় ১১টা ১৫ হয়ে গেছে, একটু বলেন তাড়াতাড়ি যদি দেন তাড়াতাড়ি শেষ হবে, নাহলে এইভাবে ফজর পর্যন্ত কেটে যাবে। পানি আসলেও থেকে যাবে। বলেন একজন বলেন ৫,০০০ টাকা কেউ আছে? আল্লাহওয়ালা এমন আল্লাহর দানি বান্দি, আল্লাহর দানি বান্দা, আল্লাহওয়ালা ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, এমন কে আছে? বলেন ৫,০০০ টাকা বলেন। কি নাম? কি নাম? মঞ্জুর আলম। মঞ্জুর আলম, বদরে আলম। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই দান করছে, খুশি না বেজার আপনারা? খুশি তো? জোরে বলেন নারায়ে তাকবীর। বদরে আলম বাবাজি সর্বপ্রথম ৫,০০০ টাকা বলেন মারহাবা।
বলেন জোরে বলেন মারহাবা। মারহাবা। 5000 টাকা বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। বদরে আলম বাবাজির দানকে কবুল করেন বলেন আল্লাহু আমিন। আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম হাত তুলে দোয়া চাই আল্লাহু আমিন। রব্বুল আলামিন আল্লাহ পাক তোমারই বান্দা সর্বপ্রথম আমি মুসাফির আমার কাছে 5000 টাকা দেওয়ার জন্য আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক তাআলার দানকে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তাআলার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দেবে, আয় উন্নতিতে বরকত দেবে। আল্লাহ পাক তাআলার নেক নিয়তকে কবুল করে দেবে। মওতের আগে দিদারে কাবা দিদারে মদিনা নসিব করিয়ে মৃত্যুবরণ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বরে হলো 5000 টাকা, আসমানি কিতাব কোরআন পাক। আচ্ছা, হাদিস পাকের ভিতরে সর্বপ্রথম কোন হাদিস পাক এক নম্বরে? বুখারী শরীফ। কি গো? বুখারী শরীফ। এই বুখারী শরীফের ন্যায় সমতুল্য একজন কে আছেন যে আমি দ্বিতীয় নম্বরে আমি বদরে আলম বাবাজির সমতুল্য হয়ে আমি দ্বিতীয় নম্বরে আমি বুখারী হাদিসটাকে নেব, যেই হাদিসটা পড়বে সব হবে, সেই অনুযায়ী আমি দ্বিতীয় নম্বরে 5000 টাকা দেব। কেউ আছেন? এর ভিতরে আমার সামনে ডাইনে পাশে আশেপাশে সবাই আছেন। 2 নম্বরে বলেন 5000 টাকা। আর আমি চাইবো না, আসমানি যেগুলো মূল্য বেশি সেই অনুযায়ী চাইলাম। কেউ আছেন মা বোনেদের ভিতর থেকে, আমার বাবাজিদের ভিতর থেকে? আমি শুনেছি আপনারা দান করেন, আপনারা দানি। আপনারা দান না করলে আপনাদের দানের ওসিলায় আপনাদের এত বড় মসজিদ, এই মাহফিলটা আরো হচ্ছে, আরো হবে, আগামীতে বহু জলসা হয়। কিন্তু এই নবী দিবসে 5000 টাকা আরেকজন বলা যাবে? আল্লাহ রাস্তায় বলেন। আমার কোন ভাই আছে? আমি মুসাফির হালাতে আছি, দোয়া আল্লাহর দরবারে 3টে ব্যক্তির দোয়া কবুল হয়, তার ভিতরে একটা ব্যক্তি হলো মুসাফির। একটু বলেন আল্লাহর রাস্তায় আমি দ্বিতীয় নম্বরে 5000 টাকা দেব। বলেন কেউ আছে 5000 টাকা? একটু বলেন, তাড়াতাড়ি বলেন। শুধুমাত্র আপনি যে এই মাহফিলে 5000 টাকা দেবেন এটা শেষ নয়। এই 5000 টাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি দিদারও পেয়ে যেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা হলো নবী দিবস, এটা হলো নবী দিবসের মাহফিল। সেই নবী দিবসের মাহফিলে বলছি, আমি বলে যাচ্ছি দ্বিতীয় নম্বরে কে আছে 5000 টাকা? একটু বলুন ভাই, একটু তাড়াতাড়ি বলেন। আল্লাহ রাস্তায় বলেন দ্বিতীয় নম্বরে কেউ হবে না? আমার মা বোনেদের ভিতর থেকে কেউ কি আছেন আল্লাহ রাস্তায় কোনো দানি বান্দি আম্মাজান খাদিজার মতো কেউ আছেন দ্বিতীয় নম্বরে 5000 টাকা? বলেন, তাড়াতাড়ি বলেন। 5000 টাকা আল্লাহ রাস্তায় বলেন যে আমি 1 বছর সময় আছে, আমি আগামী বছর নবী দিবসে আমি 5000 টাকা দেব। আল্লাহ রাস্তায় বলেন। কেননা যখন মারা গিয়েছে বাপ, লাশ নিয়ে টানাটানি হচ্ছে, আর এই লাশকে কবরে না দিয়ে জায়গা জমি নিয়ে ভাগ বাট্টা শুরু হয়েছে, ঝক্কি জামালা শুরু হয়েছে। রেখে কি করবেন? দান করে যাও, তবু সব পাবেন। দান করে গেলে ওখানে কেউ আর ভাগ নিতে পারবে না। বুঝতে পেরেছে? দান করে গেলে আর ভাগ কেউ নিতে পারবে না। মসজিদ আপনার জন্য খাড়া হয়ে যাবে। নবীর মাহফিলে দেবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেদিনকে বলবেন সকল মানুষের সামনে, আমি নবী আমার মাহফিলে এই ব্যক্তিটা সে অর্থ দিয়েছিল, সেই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতিও আপনার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই 5000 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে নাকি? 2000 টাকা বলেন। 2000 টাকা বলেন। 10 জন দেন 2000 টাকা করে বলেন। আরে বলেন না তাড়াতাড়ি, আপনারা তো দেন। 2000 টাকা করে 10 জন উঠে দাঁড়ান যে আগামী বছরের ভিতরে আমরা এই নবী দিবসের মাহফিলে 2000 টাকা করে আমরা 10 জন দেব। নাই কেউ?
এই যুবক ছেলেরা, আমার যুবক ভাইরা, আপনারা বলেন 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে বলেন। আল্লাহ পাকের এই মাহফিলে যারা দান করে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে বলতে থাকে, ওরে আমার বান্দা বান্দিরে শুনে রেখে দাও, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো আখিল। 2 পা ছিল না, এই 2 পা ছিল না বাবা। আল্লাহ নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য সকল সাহাবীদেরকে বলেছিলেন, বাবা সাহাবীরা কার টাকা আছে, কার অর্থ আছে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য শরীক হয়ে যাবে। আকিলে খোড়া মানুষ ছুটে 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 রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না, আমার টাকা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার টাকা নাই। এই নাম আমি আমি খাজুর নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার খাজুরটাকে আপনি জিহাদের জন্য আপনি আমার খাজুরটাকে গ্রহণ করে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আকিলকে দেখো, ওই আকিল 2 পা নাই, 2 হাত নাই, তবুও জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে, সেই জন্য তিনি খাজুর দিয়েছেন। টাকা নাই, পয়সা নাই বলে খাজুর দিয়েছেন। খাজুর দিয়ে রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আকিল কিয়ামতের ময়দানে মাশারের দিনেতে আমার আল্লাহ পাক এই বিনিময় আপনাকে জান্নাত দিয়ে দেবে। আমার তো পা আছে, হাত আছে, তাহলে বলুন আমরা তো ভালো স্বাভাবিক আছি, অস্বাভাবিক নয়, দুর্বল নয়, আমরা হলাম সবল, আমরা হলাম খাটতে পারি। আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে। আল্লাহ পাক আপনার অর্থতে বরকত দেবে, আপনার মালে বরকত দেবে, আপনার জানে বরকত দেবে, আপনার বাড়িতে বরকত দেবে। একটু আপনি 2 নম্বরে একটু বলবেন যে আমি 5000 টাকা দেব, আমি 2000 টাকা দেব, আমি 1000 টাকা দেব আল্লাহর রাস্তায়। এখানে বহু মানুষ আছে, একটু উঠে এসে জানাবেন কে আছেন 1 নম্বরে 2000 টাকা? কে আছেন বলেন? 2000 টাকা দেবেন আল্লাহর রাস্তায়।